হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাপি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন এখানের মধ্যে কি হয়েছে, নতুন ঘরে আসার পরের থেকে আমরা এতই ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে কি হয়েছে কি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করার পরে কি হয়েছে, শরীরের সবারই কিছু না কিছু খারাপ ছিল। এরকম কি মানে প্রথমে আমাদের গুড্ডুর নিয়ে খুব শরীর খারাপ ছিল, মাঝখানে ওর মানে জ্বর, তার সাথে আবার লুজ মোশন ছিল। তো যেমন তেমন করে গুড্ডু এখন ভালো হয়েছে। তারপরে আমার একটা যে এরকম খাসি শুরু হয়েছে, খাসিটা যে মানে শেষে হচ্ছিল না। তারপরে যে কি হয়েছে, আমি তারপরে অনেক দিন ভোগার পরে মোটামুটি 15-20 দিন পরে যে দেখুন গুড্ডু খুব এক্সাইটেড, একদম খুব খুশি এতদিন পরে ভিডিওতে আসার জন্য। তো আমরাও মানে অনেক চেষ্টা করছি, কিন্তু মানে শরীর যদি ভালো না থাকে আপনারা বুঝতে পারেন যে একটা ব্লগ বানানো আর শরীর যদি ঠিক না থাকে, মন থেকে খুশি করে কিছু ভিডিও বানাতে মন যায় না। তো আজকে ভাবছি ছোটো মোটো একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করি যে আমাদের আজকে তো কি হয়েছিল কি, দিনে আমরা এক জায়গায় বাইরে গিয়েছিলাম কিছু কাজে, আর তার জন্য আমরা মানে কিছু মানে ওরকম স্পেশাল কিছু মানে বানাতে পারি না। আমার তো এমনিও শরীরটা ঠিক ছিল না। আর এখানে এবার ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর গরম দিয়েছে। জানি না যারা ব্যাঙ্গালোরে আছেন আর ব্যাঙ্গালোর দেখছেন বুঝতে পারবেন যে এবার কিন্তু গরমটা কিন্তু মানে বলার মতো নয়। এখনও তো আরও কতদিন যাবে যায় না। তো মাঝখানে বৃষ্টি পড়েছিল 1-2 দিন, তখন তো মানে যেমন অল্প ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু ওরকম ঠান্ডা কিছু হয়নি। সাথে সাথে কিন্তু আবার কিন্তু গরমটা আবার বাড়িয়ে তুলেছে। তো আমি মানে আগে তো এতদিন ব্যস্ত থাকাতে মানে আমরা ব্লগ বানানো আর কোথায় যাইনি, শুধু এই ঘর ডিজাইন করতে আমাদের সময় লেগে গেছে। তারপরে তো লেগে আছে কেউ না কেউ, প্রথমে গুড্ডু, তারপর আমার, তারপরে এখন মানে মাম্পি। তো এখন ঠাকুরের কৃপাতে সবাই ভালো আছে। তার জন্য ভাবলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে ব্লগ আমরা শেয়ার করিনি। তো তার জন্য ভাবছি না আজকে আপনাদের সাথে একটা মানে কথাবার্তা বলে কিছু মনের কথা যেটা আছে আপনাদের সাথে শেয়ার করি। মাঝখানে যারা দেখেছেন ছোটো মোটো শর্ট ভিডিও দিতাম, তো আজকে আপনাদের দেখাতে চাই যে আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়াটা কী হয়েছে, আর ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ফ্রেন্ডস, এখানে হলো দেখেন, এটা হলো স্লাট। এখানের মধ্যে আপনার বিটরুট, শসা এগুলো দিয়ে একটা স্লাট আছে। আর সাথে তো আপনার পেঁয়াজের সাথে দেখেন এখানে পেটের মাছ, যেটা রুই মাছের, ওটার ভাজি করেছে, আমার খুবই পছন্দ। আর তার সাথে আমার বেশি পছন্দ হলো এই মাছের ডিমটা, যেটা হলো ঝিঙ্গা দিয়ে বানানো হয়েছে। আর ভাত তো আছে, আর সবার থেকে ফেভারিট যেটা হলো আমার মাংস। এটা আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখুন মাম্পিকে ভালো লাগছে, খাচ্ছি যে তার জন্য। আর আজকে এতদিন পরে আমাদের যারা পরিবারের মেম্বার আছে ওদের সাথে কি বলতে চাও? এতদিন ধরে আমরা তো কোনো রোগী, এত শরীর খারাপ, মাঝখানে টায়ার্ডনেস ছিল, তো তুমি কিছু বলতে চাও যদি বলো। অনেক দিন হয়ে গেছে আমরা এই বাড়িতে আসে ব্লগ দিতে পারছি না, এটার জন্য তো আমরাও মনটা ভালো না, কি একদিন হয়ে গেছে। তো এই শরীর ভালো না গুড্ডুর, ওর, আমার, তার জন্য আর কোনো ভিডিও বানাতে পারছি না। ছোট ছোট ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটু শরীরটা ভালো আছে, তার জন্য ডিনারটা স্পেশাল কিছু বানাইছি। তো ভাবছি একটা ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে বলবেন। তো বন্ধুগণ, কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলার পরে, কিসের জন্য আপনাদের বলেছি যে এখানে আসার পরে এত ব্যস্ততা হয়ে গিয়েছিল। জিও এখন সুবিধা হয়েছে, আমার এখন অফিসটা খুব সামনে হয়েছে, আর গুড্ডুর স্কুলটা এখন বাই ওয়াকিং হয়ে গেছে। আগে আমরা যেখানে থাকতাম ওখান থেকে আসতে মোটামুটি অনেক সময় লাগতো। আর এর জন্য কি হলো কি, মানে গুড্ডুর উপরে কিছু এফেক্ট পড়েছিল, ওর শরীর মাঝখানে খারাপ ছিল। তো এখন তো ওর সামার মানে যেটা হলিডে ওটা চলছে, তো আগামী মাসে মনে হয় স্কুলটা খুলবে। তো তার জন্যই মানে আমরা এখানে আসার কারণ। আর তার সাথে আমার অফিসটা এখন বহু সামনে হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলে আমাদের মনটা আজকে খুবই ভালো লাগছে। তো আশা করব অনেক জলদি আপনাদের সাথে নতুন নতুন ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আগের মতোই বলছি, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।